ও তোর ভালোবাসাই মন কেনে টানে গো, ও তোর ভালোবাসাই মন কেনে টানে। ও মহিলা মোদের মতন মাতাল করলি দিনে দিনে গো। আর নেত্রর ব্যাপারটা আপনি একটু খুলে বলুন। নেত্রর ব্যাপারটা দেখো, এটা প্রাকৃতিকের দেন ওঠে। আচ্ছা, প্রভুর ইচ্ছা যে বলে প্রভু কা মায়া কাহি ধূপ কাহি ছায়া। আচ্ছা আচ্ছা, যে প্রভুর মনে যদি হয় ওইটাই বিচার, যে কোন মানে তোমাকে একটা করব প্রাকৃতিকের দ্বারা, যে মানে নত্র খারাপ করব, যে কোনো বি মানে প্রভুর ইচ্ছায় হয়েছে যখন, কি বুঝতে পারলে? তো প্রভুর ইচ্ছায় আমি এইটাই খুশ থাকি যে প্রভুই যিসে আমাকে এইরকমই রাখে, এই খুশি আমাকে যিসে মানে জিন্দগিটা রাখে। একদমই। তো কিয়া সূর্য দেখিলাম ভেরে, ও ময়না মরা নদীর তীরে, তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীর কালিন্দ অফিসিয়াল ব্লগ ভিডিও। তো আপনারা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো, যেহেতু নিত্য নতুন প্রত্যেকদিন ব্লগ ভিডিও আসছে। তো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, নতুন ভিডিও নিয়েও। আজকের ভিডিওটা হবে যে আপনারা দীর্ঘদিন ধরে আমার জমি শিল্পী দেখেছেন, তো আজ থেকে যে জমি শিল্পীটা আমার দল থেকে দেখতে পাবেন বা চিনতে পাবেন, তার বিখ্যাত কণ্ঠের সুর। হয়তো আপনারা জীবনে ওই মানুষটাকে দেখেছেন না দেখেছেন, সেটা মানে আপনারাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা তার আগে দেখেছেন কি নেই। কিন্তু আমার জীবনে আমি সর্বপ্রথম আমার সৌদলে এই মানুষটাকে নিয়ে চলছি, যার নাম হচ্ছে কংস সহিস, দুই চোখ অন্ধ। আজকে আমি পরিচিত দিছি আমার চ্যানেলের মাধ্যম থেকে। তো চলো সর্বপ্রথম মানুষটার একটু কিছু কথা তার মুখ থেকে শোনা যায়, তারপরে তার বিস্তারিত কিছু ঝুমুর গান, তার কিছু কণ্ঠের সুর, ঝুমুর গান কিছু শুনবো তার মুখ থেকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক, আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আরও নিত্য নতুন ভিডিও ব্লগ ভিডিও দেখার জন্য। তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা জাস্ট আমার ভিডিও ফ্রেমে নিয়ে আসছি আমাদের সেই তরুণ ঝুমুর শিল্পী সুনামধন্য ওস্তাদ কংস সহিস, তাতে আমাদের ছৌদলের এক বিখ্যাত ছৌ শিল্পী ধরা আছে। এবং আজকে কংস মামার সাথে আজকে আপনারা দেখতে পাচ্ছেন, মামা কিন্তু কণ্ঠশিল্পী, আর এই কিছু বড় ভিডিও আর কিছু কণ্ঠের সুর আমি ব্যাক ক্যামেরা থেকে রেকর্ডিং করবো, আপনারা অবশ্যই শুনবেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই জানাবেন। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাবে। তো বন্ধুরা জাস্ট দেখতে পাচ্ছ এই যে ক্যামেরা ফ্রেমে এই যে মানুষটা আছে, এটা হচ্ছে কংস সহিস, এটা হচ্ছে আমাদের ধবলার চন্দ্র সহিস। আমাদের এই কুটুমের ব্যাপারে এখানে পৌঁছানো হয়েছে। তো আজকে আপনাদেরকে সেই সুনামধন্য এক জনপ্রিয় কণ্ঠশিল্পী কংস সহিসের যে কণ্ঠের সুর শুনবো, সেটা হচ্ছে আজকে তিনটা সুরে আমরা মনোরঞ্জন করব। সেটা হচ্ছে এক নম্বরে ঝুমর, দ্বিতীয় নম্বরে হচ্ছে বাউল, তৃতীয় নম্বরে হচ্ছে যেটা আমাদের এখন বর্তমান সময়ে পুরুলিয়ার ছৌ জগৎকে কাঁপায় রেখেছেন, সেটা হচ্ছে পুরুলিয়ার গান। তো এই তিনটার মধ্যেই আমরা আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটাই কন্টিনিউ সবাই দেখতে থাকুন এবং শুনতে থাকুন সেই কংস সহিসের বর্তমান সময়ের যেটা আমাদের ওষা সমীরণ কালিন্দী ছৌদল থেকে আপনারা যে সব গান দেখতে পাবেন, শুনতে পাবেন কণ্ঠ সুর, সে হলো ওস্তাদ বিখ্যাত ঝুমর শিল্পী ওস্তাদ কংস সহিসের কণ্ঠে। তো চলুন সেই ঝুমর গান একটা শোনা যাক, তার বাদে পরবর্তী গানের দিকে আসবো। তো চলো মামা একটা ঝুমরকে হওয়া যাক। হ্যাঁ চলো একদম টান দিয়ে দাঁড়া মামা। আর একটা আমাদের দর্শক বন্ধুকে বলে দিই যে এই মানুষটা বর্তমান সময়ে অন্ধশিল্পী, দুই নেত্র থেকেই দেখা পায় না, তার জন্য একটা এই মানুষটার জন্য ভিডিও লাইক করে দিবেন, এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। তো চলো মামু স্টার্ট করা যাক, চলো একটা ঝুমাই হোক। নমস্কার বন্ধুরা,
হ্যাঁ এই যে শুরু করতে চলেছি ঝুমুর, এই ঝুমুরে যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিবে। হ্যাঁ আহা হ্যাঁ ও তোর ভালোবাসাই মন কেনে টানে গো, আর 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 ও তোর ভালোবাসাই মন কেনে টানে। ও মহিলা মোদের মতন মাতাল করলি দিনে দিনে গো, আর 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 ও তোর ভালোবাসাই মন কেনে টানে গো, আর 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 ও তোর ভালোবাসাই মন কেনে টানে। তারপরে কি হলো? ওই আমাকে ঘরের লোকে কত বকে, ওই আমার মনটা জুড়াই দেখলে তোকে গো, ও ও, ও, তারপরে ওই আমি সরাবনে খেতে যাই নাই তোর এই কারণে গো, ও তোর ভালোবাসাই মন কেনে টানে গো, ও তোর ভালোবাসাই মন কেনে টানে। দারুণ। আজ আমাদের পুরুলিয়ার এক সুনামধন্য ছৌ শিল্পী মানে ঝুমুর শিল্পী খুঁজে পেয়েছি আমাদের কংস সহিজকে, এবং পরবর্তী ঝুমুর যে জানিব আমরা সেটা হইল আজকে ঝুমুর গান শুনলাম, এরপরে দু একটা মামা বাউল হবে। হবে তো বাউলের পরে আমরা পুরুলিয়া গানে আসবো, তো তার আগে দু একটা বাউল শোনা যাক। মামা একটুকু বাউলটা শোনাবেন দর্শক বন্ধুদেরকে। আহা, হুম কি আশ্চর্য দেখিলাম ভেরে, ও ময়না মরা নদীর তীরে, আহ। এই সাপের মাথায় ব্যাঙের নিত্য, সাপের মাথায় ব্যাঙের নিত্য, ময়ূর কেন নাচে রে, কি আশ্চর্য দেখিলাম ভেরে, ময়না মরা নদীর তীরে, এই সাপের মাথায় ব্যাঙের নিত্য, ময়ূর কেন নাচে রে, কি আশ্চর্য দেখিলাম ভেরে। অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই শিল্পী জগৎটাকে বাউলের সঙ্গীতে আগে দিকে নিয়ে যাওয়ার জন্য। মামা, আর বর্তমান সময়ে যে আমাদের কলিকলা পুরুলিয়ার গানে অনেক লোকের মন জয় করছেন, তো আপনি একটুকু একটা পুরুলিয়ার গানে একটুকু আমাদের দর্শক বন্ধুর জন্য অবশ্যই একটা পুরুলিয়া গান গেয়ে শোনান, আরও আমাদের দর্শক বন্ধুরা আনন্দিত হবেন। আহা, আর কার ঘরে আইসেছিস গরি, কি তোর নাম, আর আর ও তোর ঠোঁটের ফাঁকে মুচকি হাসি লিলই আমার জান, আর ও তুই হাসে হাসে রাস্তা দিয়ে জলে আনতে যাচ্ছি, তারপরে ওই আমি বনতে চাই তোর বয়ফ্রেন্ড, তুই কি আমার গার্লফ্রেন্ড হবি, আচ্ছা এ রানী তুই কি আমার গার্লফ্রেন্ড হবি, ও তুই দেখতে যে সলিটি আছিস রূপটা ঝলকে, কেনে তুই চলিস এমন হেলিকে হেলিকে, তবে কার ঘরে এসেছিস ধনী, কি তোর নাম, ও তোর ঠোঁটের ফাঁকে মুচকি হাসি লিলই আমার জান, ও তুই হাসে হাসে রাস্তা দিয়ে জলে আনতে যাচ্ছিস, আমি বনতে চাই তোর বয়ফ্রেন্ড, তুই কি আমার গার্লফ্রেন্ড হবি, এ রানী তুই কি আমার গার্লফ্রেন্ড হবি। ওরা মানে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই অন্ধশিল্পী
আমাদের সম্পর্কে মামা সম্পর্ক। তাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজ আমার চ্যানেলের মাধ্যম থেকে আজ মামুই কিছু 2-4টা জিনিস আমাদের পুরুলিয়াবাসীদের জন্য উপহার দিলেন। তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই মামাকে, এবং আরও অন্য ধন্যবাদ জানাই যে আমাদের পুরুলিয়া জেলার আজ আমার নানা রকমের বন্ধুগণ এই ভিডিওটা দেখেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিও করার উদ্দেশ্য একইটা যে আজ থেকে আমাদের নিত্য নতুন একটা ঝুমুর শিল্পী আমাদের সৌদলে অংশগ্রহণ করছেন। তার নাম হলো কংস সহিস। তার জন্য এসেছি মামুকে আমাদের সৌদলে নিয়ে যাওয়ার জন্য। এরপর থেকে মামুর গলার কণ্ঠস্বর আপনারা ছৌ নাচের মাধ্যমে উপভোগ করবেন। তো চলো, সাথে আছে আমাদের ধবু ভাই, আমরা একসাথে 3 জনই এসেছি মামার কাছে। মামা, আচ্ছা, আমার দলে আপনার কাম করার ইচ্ছুকটা একটু বলুন তো। হ্যাঁ, তোমার দলে আমি পাক্কা কাম করবো। তোমার দলে আমার ইচ্ছা অনেক দিন সে ছিল। আচ্ছা, এরপরে তুমি যখন যোগাযোগ করলে হ্যাঁ, তখন আমার মনটা অল্প জাগিলো। তো দর্শকের জন্য কিছু একটা বলবেন না? দর্শককে একটু মনোরঞ্জন দেওয়ার জন্য নিত্য নতুন গানের কোনো উপহার দিতে পারবে না তুমি? হ্যাঁ, দিব। একদম যেমন নতুন নতুন পুরুলিয়ার গীত আসছে, একদম যেমন সবাই মন হতে কান দিতে পারো। আরে বাবা, দিতে হবে। এই একদমই মামুর ওটা দিল খুশি যা দেখতে পাচ্ছ। কোনো ব্যাপার না। আমার একটুকু ব্যাপারটা একটুকু খুলে বলুন তো মামা, তোমার ব্যাপারটা। কোনো ব্যাপার নাই, গান বাজনা সব কিছু। না, নেত্রর ব্যাপারটা আপনি একটু খুলে বলুন। নতুনের ব্যাপারটা দেখো, এটা প্রাকৃতিকের দেন ওঠে। আচ্ছা প্রভুর ইচ্ছা, যে বলে প্রভু কা মায়া কাহি ধূপ কাহি ছায়া। আচ্ছা আচ্ছা, যে প্রভুর মনে যদি হয় ওইটাই বিচার, হ্যাঁ, যে কোনো মানে তোমাকে একটা করব প্রাকৃতিকের দ্বারা, যে মানে নত্র খারাপ করব, ইয়া কোনো মানে প্রভুর ইচ্ছায় হয়েছে যখন, কি বুঝতে পারলে? হুম, তো প্রভুর ইচ্ছায় আমি এটাই খুশ থাকি যে প্রভুই যিসে আমাকে এইরকমই রাখে, এই খুশেই আমাকে যিসে মানে জিন্দগিটা রাখে। একদমই। তো এই বিশ্বাসটা আমি দর্শক বন্ধুদের উপরে ছেড়ে দিলাম যে আজ একটা অন্ধশিল্পী যদি আমাদের মতন করে চলতে পারে, দায়িত্ব থাকলো আপনাদের, যে এই মানুষটাকে এগিয়ে চলার জন্য আপনাদের দায়িত্ব থাকলো এবং আমারও থাকলো। আমরাও এই মানুষটাকে আমি নিয়ে চলছি। আপনাদের প্রেম ভালোবাসা এতটাইটুকু চাই যাতে এই মানুষটা আরও আগে দিকে যেতে পারে। তো ভিডিওটা বন্ধুরা অবশ্য কেমন লেগেছেন কমেন্ট করে জানাবেন। বাকি আরও 2জন আমাদের শিল্পী আছে, একটু নামটা বলবেন তো দাদা? বজরং আরে তো এই যখন ভিডিও বানাতেছিলাম তো দাদারা আমাদের ব্যাগকে ছিল, তো তার জন্যই ভাবলাম যে দাদারাকে একটু ক্যামেরা ফ্রেমে নিয়ে আসি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে একটু বলুন তো। আপনারা তো দেখলেন ইন্টারভিউটা, ভিডিওটা বহুত ভালো লাগলো। আচ্ছা, ভালো লেগেছে। যদি এই দাদারাকে ভালো লেগেছে, আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। আর ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আরও নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। তো চলো, ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ততক্ষণে জয় হিন্দ, বন্দে মাতরম।